হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকেই যে নিয়ে চলে এসেছি পুজোর প্লেট, কারণ প্রত্যেক দিনই ফুলটা নেওয়ার জন্য ভুলে যাচ্ছি, আনতে পারছি না, আর ফুলটা নেওয়ার কিছু পরে পাচ্ছি না। আর এখানে এই যে আবার দুদিনের যা কিচেন ওয়েস্ট জড়ো হয়েছিল সেগুলো নিয়ে এসেছি, একটুখানি শুকিয়েও নেব। এর মধ্যে আজকেও দিয়ে দিলাম প্রচুর পরিমাণে ডিমের খোসা, কলার খোসা, অনেকগুলো ফলের খোসা। তো যেদিন যা হচ্ছে সব কিন্তু এখানে এই যে শুকিয়ে নিচ্ছি। এর মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন, ক্যালসিয়াম কোনো কিছুরই অভাব হবে না। অনেকটা খোসা আবার কিন্তু জড়ো হয়ে গেছে। এরকম শুকিয়ে রাখলে, এই যে আগেও বলেছি যে পোকা হওয়ার ভয় থাকে না। তারপরে এই সময় দেখবেন খুব ছোট ছোট একটা পোকা হয় এরকম রেখে দিলে, তো এই যে শুকিয়ে গেলে কিন্তু ওই পোকাটার হয় না। তো আজকে আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা দেখে যেন মনে হয় এটা কিছুই নয়, কিন্তু গাছের জন্য সেটা খুবই উপকারী। আর একটু যদি সেটা কেয়ারফুলি না করা যায় তাহলেই কিন্তু গাছের ক্ষতি হয়ে যায়। তো সেটা দেখাবো কি করব। তার আগে চলুন একটু মাটি তৈরি করে একটা বীজ বপন করব, কারণ ওইখানে বেশ কয়েকদিন ধরে একটা জায়গা ফাঁকা পড়ে রয়েছে। আর জায়গা তো জানেন, ফাঁকা রাখতে আমার একদমই ভালো লাগে না। যখনই কোনো জায়গা একটু ফাঁকা হয় মনে হয় ওখানে আমি কি বসাবো। তো চলুন শুরু করি। তো এই যে এখানে ছিল মূলোর বেড, মূলোটা তো শেষ হয়ে গেছে। আর এখানে গোবর সারটাও খুব বেশি নেই, কারণ এখানে যখন ওই যে মূলো দিয়েছিলাম তখন অল্প করে দিয়েছিলাম গোবর সার, কিন্তু মনে হচ্ছে মাটিটাই গোবর সার দরকার আছে। এই যে যখনই আপনারা মাটি তৈরি করবেন, দেখবেন এই যে অনেকেই বলছেন গাছ হচ্ছে না, ভালো হচ্ছে না। একবার মাটি তৈরি যদি আপনারা একটু বুঝে যান তাহলে কিন্তু আর গাছ নিয়ে কোনোই প্রবলেম হবে না। কারণ মাটি যত ঝুরঝুরে হবে আপনারা দেখতেই বুঝতে পারবেন, দেখলেই যে এই মাটিটার কি প্রয়োজন আছে। যেমন দাঁড়ান আপনাদের একটু কাছ থেকে দেখাবো, আমি একটু খুঁড়ে নিই। মাটিটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে এতে এবার গোবর সার মেশাতে হবে। আর যদি গোবর সার নাই থাকে তাহলে ভালো করে খুঁড়ে মাটিটা আলগা করে নিয়ে তার মধ্যে আপনারা মাঝে মাঝে এই যে খোলের সার দিয়েই গাছ করবেন, তাহলেও কিন্তু ভালো হবে। কারণ খোলের সারে আমি সব সময়ই বলি গাছ খুব ভালো হয়। আর এখানে লঙ্কা গাছটা অনেকটা পুরনো হয়ে গেছে, রাখবো না বুঝতে পারছি না, অনেকটা জায়গা জুড়ে আছে। গাছটায় কিন্তু খুব ভালো লঙ্কা দিচ্ছে না, উঠিয়েই ফেলি, শুধু শুধু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এখন লঙ্কা গাছ অনেকই কম আছে আমার বাগানে, আবার নতুন করে কিন্তু লঙ্কা গাছ বসাতে হবে। আর ওই লঙ্কাটা বেশি ঝালও না, তুলে ফেললাম যেটা। একদিন তো আদৌ ওটাতে ঝাল আছে নাকি, আমি তুলে একটু জিভে ছুঁয়ে দেখলাম। তো দেখলাম না, ঝাল আছে, কিন্তু ঝালটা খুব বেশি নেই। আর এদিকে কিছুটা ডাল ভেঙে দেব। এই যে ভেন্ডি গাছগুলো তুলবো না এই কারণে, এই দেখুন এদের মাচার কাজ করা শুরু করে দিয়েছে। আর এখানে মিলিবাগেও ভর্তি হয়ে গেছে। এই একটাই যে বাজে রোগ, সব সময় দেখবেন মিলিবাগ এসে ভীষণ বিরক্ত করছে এই যে বাগানে। এটা ওই কাটারটা এনে কাটতে হবে। আমি এটাকে কিন্তু বেশ একটু ডিপ করেই খুঁড়ে নিলাম, আরো ডিপ করলে ভালো হতো। চলুন মাটিটা এবার দেখাই। আমি আপনাদের দুটো মাটি দেখাবো। এই দেখুন, এই মাটিটা যেমন দেখতে পাচ্ছেন, মাটিটা ভালো নেই তা একদমই না। আমি তো প্রচুর পরিমাণে গোবর সার সবসময়ই দিই, এটাতে এখন না দিলেও যে গাছ হবে না তা নয়, কিন্তু আরও যদি গোবর সার দিয়ে দিই তাহলে মাটিটা খুব ভালো রেডি হবে। যে দেখেই মনে হচ্ছে এখানে কিন্তু একটু গোবর সারের দরকার আছে। পাশাপাশি এই যে এই মাটিটা দেখুন, এই মাটিটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে গোবর সার এই যে দিয়ে মাটিটা খুব সুন্দর রেডি আছে। এই মাটিটা এখন চাপ বাঁধার একদমই কোনো ভয় নেই। তো এটা আসলে
ওই যে যত গুড় তত মিষ্টি সেই রকম ব্যাপারটা। এই যে এটাই যে হবে না তা নয়, কিন্তু যদি আমি আরেকটু গোবর সার মিশিয়ে মাটিটাকে আরো ভালো নরম করে দিই, খাবার দিয়ে দিই, তাহলে কিন্তু গাছটা খুব ভালো হবে। আর এই যে জৈবতে আমি বারবার যে গোবর সার দিয়ে দিয়ে একটা করে সবজি উঠে যাওয়ার পরেই যখনই আমি দেখি গোবর সার আমার কাছে অ্যাভেলেবেল আছে, তখনই কিন্তু মাটি তৈরি করার সময় আমি একটু গোবর সার দিয়েই আবার তৈরি করে দিই। তো তাহলে জৈব সারের খাবার তো অনেক দিন পর্যন্ত থাকে, আপনারাও জানেন, খুব ভালো থাকে মাটি। আর এটা আস্তে আস্তে খাবার আরো বেশি তৈরি করে, বই খাবার কমে না। তো তবুও একটা সবজি হয়ে যাওয়ার পরে মাটিটার উর্বরতা একটু হলেও কমে যায়, কারণ খাবারটা অনেকটা নিয়ে নিয়েছে। তো আবার সেটাকে একটু করে তৈরি করে দিলে মাটিটা, সেখানে সবজি কিন্তু দারুণ হবে। তো মাটিটা এই যে খুব ভালো করে আমি বেশ অনেকটা গোবর সার আবার মিক্সড করে দিলাম। ব্যাস, একদম রেডি হয়ে গেল। এবার আমি এখানে কি বীজ বসাবো চলুন দেখি। তো বীজের ভান্ডার তো আমার সব সময় রেডি থাকে এটা হচ্ছে লাল মূলোর বীজ, আর এখানে রয়েছে এই যে সাদা মূলোটা এনেছিলাম। সাদা মূলোটা এখনো প্যাকেট কাটিনি, আগের যে সাদা মূলোটা এনেছিলাম অল্প কটা মূলোই ওদিকে হচ্ছে। তো ওগুলো শেষ হতে হতে যাতে আবার আমার মূলো রেডি হয়ে যায়, সেই জন্যই আবার এখানে আমি মূলোটা দিয়ে দিচ্ছি। আর নিচেও এখনো কিছুটা লাল মূলো রয়েছে, আরো কয়েকদিন খাওয়া যাবে। তো ব্যাস, এটুকু বীজই আমি নিয়ে নেব। আর মূলোটা খুব শাকটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, মূলোটা নামতে একটু দেরি হয়। একটু ঘনই মনে হচ্ছে হয়ে গেল নাকি। ব্যাস, দিয়ে দিলাম। আর একটুখানি জায়গায় আমি লাল মূলোটাও দিয়ে দেব, কারণ এই যে শীতের সিজন চলে গেলে কিন্তু মূলো শাক বা মূলোর আর কোনো কাজই নেই। তো শীত থাকতে থাকতে যদি আর একটু লাল মূলো হয়ে যায় ভালোই হবে, কারণ লাল মূলো এখন নিচে যে কটা আছে ওই কটা খেলেই আর শেষের পথে। আর পালং শাকের তরকারিতে মূলো দিয়ে ফুলকপি দিয়ে একটু পেঁপে দিয়ে খেতে খুব ভালো লাগে। ব্যাস, এদিকে হয়ে গেল সাদা মূলো, একটুখানি জায়গায় আমি দিয়ে দিলাম লাল মূলো। এবার একটু হালকা হালকা করে, যখন আপনারা বীজ বুনবেন তখন কখনোই কিন্তু খুরপিটাকে যে এইরকম করে চালাবেন না, তাহলে যেখানকার বীজ সরে সব একটা দিকে এরকম চলে যাবে। যেখানকার বীজ সেখানেই থাকবে। আপনারা এই যে এরকম করে দিয়ে যেখানেরটা সেখানেই কিন্তু মাটিটাকে রাখার চেষ্টা করবেন এরকম করে, তাহলে দেখবেন যেমন ভাবে আপনি বীজটা ছড়িয়েছেন ঠিক সেখানেই গাছটা হবে। তাহলে যদি এরকম করে আমি খুব করে দিই, তাহলে কিন্তু কোথাও বীজ থাকবে আর কোথাও থাকবে না। তো এই যে এরকম করে দেবেন, দেখবেন যেখানকার বীজ সেখানেই থাকবে। আমি কিন্তু একেবারে ভালো ভালো চাষি হয়ে গেছি, দেখেছেন? যে কোনো জিনিস নিয়ে যদি আমরা স্টাডি করি, সেটা যাই হোক, সেখানে কিন্তু আস্তে আস্তে আমরা সেটাতে সমৃদ্ধ হই। একদিনে কেউ আমরা কোনো কিছুই শিখতে পারি না। তো যত বেশি সেটাকে নিয়ে কালচার করা যাবে, তত বেশি আমরা সেখান থেকে শিখতে পারবো। আর এদিকে আমার ধনিয়া পাতাগুলো কিন্তু ছড়ানো খুব ভালো হয়েছে। এই দেখুন, একেবারে গায়ে গায়েও গাদা হয়ে ওঠেনি, আবার সব জায়গাতে বেশ সমানভাবে সুন্দর হচ্ছে। এই রে, আমার গাছে এই দেখুন লাউ কিন্তু ধরে গেছে। এই দেখুন, এখানে একটা ধরেছে, এই যে এদিকেও একটা রয়েছে। জানি না লাউটা শেষ পর্যন্ত থাকবে নাকি, কিন্তু দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। ওই তো আরো ওই দিকেও হয়েছে, গাছটারও কিন্তু দারুণ চেহারা হয়েছে। তো এত এই যে এইদিকে আরো পড়েছে, বাহ, আমি তো দেখতেই পাইনি, এত প্রচুর কিন্তু ছোট ছোট লাউ ধরে গেছে।
আর এদিকে নিচে ডগা কোথায় কোথায় চলে যাচ্ছে, একটু যা ভেঙে যাচ্ছে, ওপরের দিকে উঠিয়ে দিই। এই দেখুন কি সুন্দর ডগাগুলো সব নিচে ঝুলছে, আর এত ঝুললে কিন্তু ভালো হবে না। এবারে চলুন প্রথমেই যেটা বললাম, ওই যে খুব ছোট্ট ছোট্ট কাজ কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী, সেইগুলো কিভাবে করবেন আপনারা। আর তাছাড়া আজকে ভিডিওটা জুড়েই কিন্তু রয়েছে আপনাদের জন্য ছোট্ট ছোট্ট ইনফরমেশন, যেগুলো বাগানের কাজে খুবই জরুরি। দেখবেন সবসময় আমরা এই যে খাবার বেশি করে দিলেই গাছ ভালো হবে না, তার ছোট্ট ছোট্ট কেয়ারগুলোও খেয়াল রাখতে হবে। যেমন এই যে বীজ ছড়ানোর পরে যেভাবে দেখালাম আপনাদের, এই যে খুঁড়ে খুঁড়ে বীজটাকে জায়গায় কি করে রাখবেন, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিন্তু আপনাদেরও দেখতে হবে। আর আমিও সবসময় এগুলো খেয়াল রাখার চেষ্টা করি। তো চলুন এবারে দেখে নিই আর কোন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। আর সেটা হলো এই যে আমাদের এই রকম ধরনের যে বেডগুলো থাকে তার ভেতর থেকে ঘাস পরিষ্কার। এবার ঘাস পরিষ্কার আমরা কিভাবে করব। এটা যদিও মনে হয় কোনোই ব্যাপার নয়, কিন্তু এটা একটা বড় ভূমিকা রাখে গাছ ভালো রাখার ক্ষেত্রে। তো ঘাস আমরা কিন্তু পরিষ্কার করব। ঘাসটা যখন ঠিক ছোট্ট ছোট্ট এই যে এইরকম অবস্থাতে থাকবে, তাহলে ওদের শেকড়টা খুব বেশি দূরে ছড়ায় না। এই যে এইটাই যেমন একটু বড় হয়ে গেছে, তো যখনই গাছটা ঘাসগুলো একটু বড় হয়ে যাবে, এই যে শেকড়টা চারদিকে ছড়িয়ে যাবে, তখন যখনই আমি এই যে এরকম ভাবে টান মারবো, যে আমাদের যে মূল গাছগুলো থাকবে যেগুলো আমাদের বসানো, সেগুলোর কিন্তু গোড়া নড়ে যাবে। তো এইটা যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে ঘাস পরিষ্কার করতে গিয়ে কিন্তু কখনোই আমাদের গাছগুলো নষ্ট হবে না। আর তার জন্যে ওই যে অল্প অল্প থাকতে থাকতেই পরিষ্কার করে নিতে হবে। যদি খুব বেশি ঘাস হয়ে যায় আর তখন আপনারা এরকম টেনে টেনে পরিষ্কার করতে যান, এই যে যেমন ধরুন এই যে আমারই একটু একটু বড় হয়ে গেছে, তাই দেখুন মাটিগুলো এই যে এরকম করে গোড়া থেকে ছিঁড়ে চলে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু গাছের গোড়া নড়ে গেলে ওই গাছটা আবার নিজেকে স্টেবল করতে অনেকটা বেশ সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে গাছেরও একটু ক্ষতি হয়, আমরা একটু পিছিয়েও পড়ি। আর আপনারাও জানেন যে গাছের গোড়া যদি নড়ে যায়, তাহলে কিন্তু গাছটা একটুখানি দুর্বল হয়ে পড়ে আবার। তো এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এগুলো কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে ভালো গাছ পেতে গেলে। এই যে আমি প্রত্যেক দিনই এসে কিছু না কিছু জায়গা থেকে একটু একটু করে ঘাস দেখবেন পরিষ্কার করতেই থাকি, আর একদম ছোট অবস্থাতেই। এই যে এগুলো বাড়েনি কারণ যখনই আমি একটু সময় পাই তখনই কিন্তু ঘাসগুলো পরিষ্কার করে দিই বেডের। তো খুব বেশি ঘাস নেই, আর ওইভাবেই কিন্তু পরিষ্কার করি। যখন একদম ঘাসগুলো ছোট ছোট থাকে তখন এতটা শেকড়ও হয় না, আর টান দিলে খুব সহজেই উঠে চলে আসে। শুধু ঘাসটাই আসে, মাটি কিন্তু আসে না। তো অনেক বন্ধুরা আছেন যারা অনেক দিন ধরে গাছ করছেন, এই জিনিসগুলো তাদের মাথায় তো থাকে অবশ্যই। আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের জন্যও একটু শেয়ার করে দিলাম। আর এই গাছগুলোর মধ্যে দিয়ে আবার দেখছি ডাঁটা হচ্ছে। আসলে এখানে ডাঁটা হয়েছিল গরমের সময়, আর বেশ কিছু ডাঁটা গাছ দেখছি গজিয়েছে। তো এই ডাঁটাগুলো তো এই সময় হবে কিনা জানি না, আমি তুলে নেব। এগুলো হচ্ছে কাটোয়া ডাঁটা, একডাল কাটোয়া ডাঁটা যেগুলো আমি বসিয়েছিলাম সেইগুলোই বেশ কিছু। যা, এটা ছিঁড়েই গেল। তো ডাঁটাগুলো আর ফেলে দিই কেন, একটা সাইড দিয়ে এই যে বসিয়ে রেখে দিই। ডাঁটা খুব তাড়াতাড়ি বাড়ে, যদি বড় হয় তাহলে 3-4টে ডাঁটা একদিন পাওয়া যাবে। এই যে এদিক দিয়েও দেখুন, আমি কিন্তু একটা ঘাসও এই যে হতে দিই না। যেই যে দেখতে পাই, দেখবেন আপনাদের সাথে ভিডিও বানাতে বানাতেও যেখানেই দাঁড়াই আমি কিন্তু সব সময় ঘাস পরিষ্কার করতে থাকি। তো আপনারা বাগানের ঘাস খুব বেশি বড় হতে দেবেন না। যেগুলো গাছের পাশে থাকে বা সবে গাছগুলো বসিয়েছেন, সেগুলো যেন কখনোই ঘাস পরিষ্কার করতে গিয়ে তার গোড়া না নড়ে যায়। আর সেদিন যে হলিহকগুলো বসালাম, এই দেখুন সেগুলো কিন্তু বাড়তে শুরু করেছে। আর আমি একটু রোদ্দুরে বেরও করে দিয়েছি। এই যে এখানে 4টে পপি দিয়েছিলাম, 4টে পপিই বেঁচে গেছে। আর এই দেখুন 4টে পপি আমি এমন ভাবে বসিয়েছি যেন এই যে সাইডেও জায়গা থাকে।
কারণ ওরা তাহলে শেকড়টা ভালো করে ছড়াতে পারবে। খুব বেশি কোণে কোণে কখনোই গাছ বসাবেন না, একটু ভেতর দিকে করে বসাবেন। আর এদিকে অ্যান্টেনিয়াম গুলোও একটু একটু সবে বাড়তে শুরু করেছে, ন্যাস্টেসিয়াম গুলোও এই যে বাড়তে শুরু করেছে। আর ন্যাস্টেসিয়ামের কিন্তু ফুলের থেকে পাতাটাই ভীষণ সুন্দর লাগে। আর এটা আপনারা ছায়া জায়গাতেও লাগাতে পারেন, সেই ক্ষেত্রে ওই যে পাতাগুলো দারুণ হবে আর ফুলগুলো একেবারে তলায় ঢুকে যাবে, দেখতেই পাবেন না। ছায়া জায়গাতে লাগালে পাতার গ্রোথটাই এর বেশি হয়। আর অ্যান্টেনিয়াম খুব প্রিয় একটা ফুল, আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে বসিয়েছি এই যে সিনেরিয়াটাও 4টেই লেগে গেছে। আর গত বছর সিনেরিয়াটা যা হয়েছিল সেটা দেখেই কিন্তু এবারে আবার নিয়ে এসেছি, মানে ভীষণ সুন্দর হয়েছিল ফুলগুলো আর অনেক দিন লাস্টিং করে। আর এদিকে জুকিনিটা বাড়ছে, দেখা যাক কত দূর কি হয় আর কত বড় হয়। গত বছরে যেগুলো পেয়েছিলাম খুব বড় হয়নি। এই ফুলটা নিয়ে যাই, একেবারে কুমড়ো ফুলের মতো ভাজা খাওয়া যাবে। তো জুকিনি যত বড় বড় হয়, গত বছরে কিন্তু আমার অত বড় বড় হয়নি, ওই মোটামুটি একটা সাইজ হয়েছিল আর পেয়েছিলামও বেশ অনেকটাই। আর গাছও ছিল তখন আমার 4টে, এবারে রয়েছে 2টো গাছ। আর এদিকে যে পার্পেল কপিগুলো বসিয়েছিলাম, এই যে কপিগুলো বাড়তে শুরু করেছে, মানে আর মরার ভয় নেই। আর টমেটো গাছে তো এবার আমি জলই দেব না, কেন যে মরছে, একেবারে কম জল দিয়ে দিয়ে রাখবো। আমার মনেই হচ্ছে একটু জল বেশি হয়ে যাচ্ছিল বলেই মরে যাচ্ছিল। তো চলুন ঝটপট আর একটা কাজ করে নিই। এই যে সেদিন যে এটা আমি কেটে দিলাম, তারপরে দেখুন আর খাবারই দিতে পারছি না, আমি সময়ই পাচ্ছি না যে একটু খুঁড়ে একটু এদের খাবার দেব। এই যে একটু একটু ঘাসও হয়েছে, এগুলোকেও পরিষ্কার করে নেব। আর আমার এক বন্ধু বলেছো এই যে এরকম করে লঙ্কা গাছ কেটে দিয়ে প্রচুর লঙ্কা বা সেখান থেকে পেয়েছো, তো সেটা শুনে আমি বেশ মনে একটু আশার আলো দেখলাম। তাহলে আমিও পেতে পারি, দেখা যাক আমারটা কতদূর কি হয়। আর এখানে আজকে আমি খুঁড়ে দিয়ে দেব একটুখানি খোলের সার। তবে এই সবে সবে কেটেছি, এখনো কিছু আমি ডগা সেরকম ভাবে দেখতে পাচ্ছি না, তবে খুব শীঘ্রই মনে হচ্ছে পাতা বেরোবে। এই মাটিটাও কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এই যে মূলটা উঠিয়ে তারপরে এখানে আবার ভালো করে একটু তৈরি করতে হবে মাটিটাকে। এখানে আমি আর গোবর সার ব্যবহার করব না, এবার শুধু একটু খোলের সারই দিয়ে দেব। আর খোলের সারটা একটু মোটা করেই দেব। তো আজকে কিন্তু খাবারটাতে আমি আর আলাদা করে জল মেশাইনি, ডাইরেক্ট যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। আর এদিকে একটু জুকিনিকেও দিয়ে দিই, এদিকে দিয়ে দেবো আমার জবাটাকে একটু। শিম গাছে যদিও তেমন ভাবে দরকার নেই, তাও একটু দিয়ে দিলাম। খাবার আসলে আনলেই এদেরকে দিতে ইচ্ছে করে, মনে হয় একটু খাবার দিয়ে দিই। তো আর যাদের খাবার দরকার আছে তাদেরকে দেখে দেখে একটুখানি দিয়ে নিই। তো ভালো খাবার দেখলে কার না আর খেতে ইচ্ছে করে বলুন। তো যাদের দরকার আছে তাদেরকেও একটু খাইয়ে দিচ্ছি, আর যাদের দরকার তেমন ভাবে নেই তাদেরকেও অল্প অল্প একটুখানি দিচ্ছি। এবার তুলে নেব একটুখানি ফুল। তো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে বা কাজে আসবে। আর যদি সত্যি সত্যিই কাজে আসে তাহলেই আমার ভিডিও বানানোর সার্থকতা। আর যারা আজকে দেখলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।